নমস্কার দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আজ এই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছে এবং ক্রমশই কিন্তু এর শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমরা লাস্ট যে আপডেট দিয়েছিলাম তাতে আমরা দেখেছিলাম ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল তখন 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। তবে এই মুহূর্তে কিন্তু সেই ঝড়ের গতিবেগ বেড়ে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু আজ সন্ধ্যা এবং রাতের মধ্যের কথা বলছি আমরা। পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড় আরও কিন্তু শক্তি বাড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 10টা থেকে 11টা নাগাদ এই কলকাতা, খুলনা এই সব দিকে 41 থেকে 42 এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এবং তারপরে আমরা দেখে নেব আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রায় আমাদের উপকূলবর্তী এলাকার কাছাকাছি চলে এসছে এবং তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় উপকূলবর্তী এলাকাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। এবং তারপর সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই GFS মডেল অনুযায়ী প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই হলদিবাড়ি, কালাপাড়া এদিকটাতে হিট করতে পারে এই ঘূর্ণিঝড়। এবং তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমশই এই ঝড় আরও আমাদের উপকূলবর্তী এলাকাগুলির মধ্যে প্রবেশ করবে, যার ফলে কলকাতা, খুলনা, বরিশাল, কালাপাড়া, হলদিবাড়ি সর্বত্রই কিন্তু দমকা ঝড়ো হাওয়া চলবে। খুলনা, কলকাতা, বরিশাল এদিকটায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হাওয়া বইবে। অন্যদিকে সুন্দরবন এলাকা, কালাপাড়া, বরিশালের নিচের দিকের বেশ কিছু অংশ, সাতক্ষীরা এদিকটায় 70 থেকে 90 কিলোমিটার বা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত গতিবেগে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং তারপর বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঝড়ের গতিবেগ আরও বৃদ্ধি পাবে কলকাতা, খুলনা, বরিশালের এদিকটায়। অন্যদিকে কালাপাড়া, হলদিবাড়ি এবং সমগ্র সুন্দরবনে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে এই ঝড় দাপট চালাবে। কলকাতাতে দাপট চালাবে আগামীকাল বিকালে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে এবং খুলনা, বরিশালে চালাবে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। এর প্রভাব কিন্তু পড়তে চলেছে বাদবাকি পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাগুলিতেও এবং বাংলাদেশের বাদবাকি ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী সর্বত্রই। তারপর আমরা রবিবার রাত 10টার দিকে দেখতে পাচ্ছি এই ঝড় মধ্যবর্তী স্থান আমরা তখন দেখতে পাচ্ছি এই সুন্দরবন এবং এর পার্শ্ববর্তী স্থান যেখানে কিনা ঝড়ের দাপট সব থেকে বেশি অনুভব করা যায়, তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, কলকাতা এইসব এলাকাগুলি। কুমিল্লাতেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে, চিটাগং, মহেশখালীতেও এর প্রভাব পড়বে, উড়িষ্যায় সামান্য প্রভাব পড়বে। মোটামুটি কিন্তু আগামী সোমবার দুপুর পর্যন্ত এই ঝড়ের ভালোই দাপট দেখা যাবে। তারপর থেকে আস্তে আস্তে কিছুটা কমতে থাকবে এই ঝড়ের দাপট। ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের জেরে আমরা যদি বৃষ্টির কথা বলি তো বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বরিশালের নিচের দিকের মাঠবেড়িয়া, লালমোহন, কালাপাড়া এদিকটায় বৃষ্টি চলছে, সুন্দরবনে বৃষ্টি চলছে। তবে তুলনামূলকভাবে এই কালাপাড়ার এদিকটায় ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি চলছে এবং আজ রাতের বেলাতেও এই বৃষ্টি চলবে। তারপর আগামীকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে যখন কিনা এই ঝড় আমাদের উপকূলবর্তী এরিয়াগুলিতে আসবে। তখন আগামীকাল সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, এদিকে কোলাঘাট এই সর্বত্রই। কিন্তু অন্যদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পারাদ্বীপ, ভদ্রাক, বালেশ্বর এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিশেষ করে এই ময়মনসিংহ এবং সিলেটে আগামীকাল সকালের দিকে কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যদিকে রংপুর, মালদা, রাজশাহী, মেহেরপুর এদিকটায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে। তারপর রবিবার মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু একদম তুমুল পর্যায়ে পৌঁছাবে কলকাতা, খুলনা, মেহেরপুর, বরিশাল, কালাপাড়া, হলদিবাড়ি এদিকটায়। তখন কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি চলবে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। সোমবার সকাল 8টা থেকে 10টার মধ্যে ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে হলদিবাড়ি, কালাপাড়া, বরিশাল, ঢাকা, মেহেরপুর, কলকাতা এই সর্বত্রই। মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত এরকম আবহাওয়া বজায় থাকবে দুই বঙ্গেই এবং তারপর আগামী বুধবার থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমবে আর বৃহস্পতিবার থেকে ফের হালকা সামান্য বৃষ্টিপাত দেখা গেলেও এই বৃষ্টির দাপট এতটা ভারী থাকবে না। আর তাপমাত্রার বিষয়ে তেমন কোনো কিছুই বলার নেই। তাপমাত্রা এই গত কয়েকদিন থেকে আজ পর্যন্ত একটু ঊর্ধ্বমুখী থাকলেও এই ঝড় বৃষ্টির জেরে কিছুটা কম থাকবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচেই থাকবে বর্তমানে।
তো তাপমাত্রাজনিত অস্বস্তির আপাতত কোনো আর সম্ভাবনা নেই। আগামী বুধবারের পর থেকে ফের আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে, তবে তাপপ্রবাহ বা লুয়ের পরিস্থিতি আপাতত কোথাওই তৈরি হবে না। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।